আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো রয়েছেন। প্রয়োজনের জন্যই আমরা ব্যাংকে লেনদেন করি। যারা ডাচ বাংলা ব্যাংকের গ্রাহক রয়েছেন দেশে বা বিদেশে, তারা কিন্তু টানা 5 দিন তাদের লেনদেন কার্যক্রম পরিচালনা করতে পারবেন না। যারা হয়তোবা ডেবিট কার্ড ইউজ করতেছেন বা প্রিপেইড কার্ড বা ক্রেডিট কার্ডের ক্ষেত্রেও কিন্তু কিছু নিষেধাজ্ঞা রয়েছে, বা সরাসরি ব্যাংক থেকে নগদ অর্থ উত্তোলন বা অনলাইন ব্যাংকিংয়ের ক্ষেত্রে। আজকের ভিডিওতে ডিটেলস জানাবো। ভিডিওটা লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। তো ডাচ বাংলা ব্যাংকের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকে একটা আবেদন করা হয়েছিল যে ডাচ বাংলা ব্যাংকের কোর ব্যাংকিং সংক্রান্ত একটা আপডেট চলবে। তো এই কোর ব্যাংকিং সংক্রান্ত আপডেট চলার বিপরীতে যে আবেদনটা করা হয়েছিল, এই আবেদনটা বাংলাদেশ ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক সম্মতি দিয়ে বাংলাদেশের ব্যাংকিং আইনের 1991 ধারার 45 ক্ষমতা বলে 5 দিন লেনদেন কার্যক্রম বন্ধ থাকবে। যে সকল লেনদেন কার্যক্রম সেটাও তো অবশ্যই জানাচ্ছি। তো এই 5 দিন হচ্ছে 2025 সালের 1 জানুয়ারি থেকে 5 জানুয়ারি পর্যন্ত। এবং কোন ধরনের লেনদেন কার্যক্রম বন্ধ থাকবে? সরাসরি আপনার দেখা যেতে পারে যে ডাচ বাংলা ব্যাংকের শাখা বা এজেন্ট ব্যাংকিং পয়েন্টে আপনি চেকের মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন না। ডাচ বাংলা ব্যাংকের ডেবিট কার্ড দিয়ে আপনি টাকা উত্তোলন করতে পারবেন না। ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে প্লাস অন্যান্য ব্যাংকের এটিএম বুথ থেকে ডাচ বাংলা ব্যাংকের এই ডেবিট কার্ড ব্যবহার করে আপনি বিকাশ সকের নগদে টাকা আনতে পারবেন না। বা অনেক ক্ষেত্রে অনলাইনে পেমেন্ট করার ক্ষেত্রে বা শপিং মলে পেমেন্ট করার ক্ষেত্রেও কিন্তু এই লেনদেন কার্যক্রমগুলো বন্ধ থাকবে। এছাড়া ডাচ বাংলা ব্যাংকের অনলাইন ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং যেটা রয়েছে মাই ক্যাশ, এটাও বন্ধ থাকবে। প্লাস নেক্সাস পে যেটা রয়েছে, এই লেনদেন কার্যক্রমগুলোও বন্ধ থাকবে। তবে এখানে ডাচ বাংলা ব্যাংকের যারা প্রিপেইড কার্ডের গ্রাহক রয়েছে তাদেরও কিন্তু লেনদেন কার্যক্রম বন্ধ থাকতেছে। তবে ডাচ বাংলা ব্যাংকের যেই সকল ক্রেডিট কার্ড ইউজার রয়েছেন তাদের জন্য এখানে কিছুটা সুযোগ দেওয়া হয়েছে। এখানে মূলত দেখা যাচ্ছে যে ডাচ বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকরা চাইলে অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবেন ওই সময়। এমনকি আপনি অনলাইন বা অফলাইনে পেমেন্ট করার ক্ষেত্রেও ক্রেডিট কার্ডটা ব্যবহার করতে পারবেন। সো এইটাই ছিল সম্পূর্ণ ডিটেলস আপডেট। এবং 6 জানুয়ারি থেকে পুনরায় আবারও আগের মতো স্বাভাবিক লেনদেন কার্যক্রম পরিচালনা করতে পারবে। এটা আপনার সেভিংস অ্যাকাউন্ট, এফডিআর, ডিপিএস বা কারেন্ট অ্যাকাউন্ট সরাসরি ডাচ বাংলা ব্যাংকের শাখায় বা এজেন্ট ব্যাংকিং পয়েন্টের ক্ষেত্রে। সো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আপনার যদি মূল্যবান মতামত থাকে ডাচ বাংলা ব্যাংকের এই কোর ব্যাংকিং সংক্রান্ত আপডেটেশন নিয়ে, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো কোর ব্যাংকিং আপডেটেশনের মাধ্যমে ডাচ বাংলা ব্যাংকের গ্রাহকরা তাদের অনলাইন ব্যাংকিং সার্ভিসগুলো আগের তুলনায় আরও বেশি উন্নত মানের পাবেন। তো এইখানে স্পষ্টতই বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অফ সুপারভিশন বিভাগ থেকে এই অনুমোদন দেওয়া হয়েছে এবং সব ধরনের লেনদেন কার্যক্রম, এটিএম বুথ, ডেবিট কার্ড সেবা, ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং সহ সকল ধরনের সেবা কার্যক্রম বন্ধ থাকবে। সো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।